ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির ফলে ডিসি, মেরিল্যান্ড এবং ভার্জিনিয়ায় 20,000-এর কাছাকাছি মানুষ গ্রেপ্তার হয়েছেন, যা পূর্ববর্তী সরকারের তুলনায় অনেক গুণ বেশি। অবাক করার মতো তথ্য হলো, গ্রেপ্তারকৃতদের 60%-এরই কোনো অপরাধমূলক রেকর্ড নেই। অনেককে নিয়মিত হাজিরা দিতে গিয়ে আটক করা হচ্ছে। আদালতের নিষেধাজ্ঞায় ডিসিতে গ্রেফতার কমলেও মেরিল্যান্ড ও ভার্জিনিয়ায় আতঙ্ক এখনও তুঙ্গে, যা অভিবাসী পরিবারগুলোকে জনজীবন থেকে বিচ্ছিন্ন করে ফেলছে। আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি এবং এর পার্শ্ববর্তী ম্যারিল্যান্ড ও ভার্জিনিয়া এখন অভিবাসীদের জন্য এক আতঙ্কের জনপদ। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বছরেই এই অঞ্চলে প্রায় 20,000 অভিবাসীকে গ্রেপ্তার করেছে আইস, যেখানে বাইডেন সরকারের শেষ বছরে এই সংখ্যা ছিল মাত্র 3,800। কিন্তু সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, গ্রেপ্তারকৃতদের অর্ধেকেরও বেশি মানুষের কোনো অপরাধমূলক রেকর্ড নেই। ওয়াশিংটন পোস্টের এক বিশ্লেষণে দেখা গেছে, অনেক অভিবাসী যখন নিয়ম মেনে ইমিগ্রেশন অফিসে তাদের নিয়মিত চেক ইন বা হাজিরা দিতে যাচ্ছেন, তখনই তাদের গ্রেপ্তার করা হচ্ছে। সাবেক ডিএইচএস সেক্রেটারি ক্রিস্টি নোম দাবি করেছিলেন যে গ্রেপ্তারকৃতদের 70%ই সাজাপ্রাপ্ত অপরাধী, কিন্তু পরিসংখ্যানে উঠে এসেছে ভিন্ন চিত্র। ডিসি ও এর আশপাশে গ্রেপ্তার হওয়া অভিবাসীদের মধ্যে প্রায় 60%-এরই কোনো পূর্ববর্তী অপরাধের ইতিহাস নেই। ম্যারিল্যান্ডে এই পরিস্থিতি আরও ভয়াবহ। সেখানে ফেব্রুয়ারি মাসে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে প্রায় 80%ই ছিল নিরপরাধ। স্থানীয় নেতাদের মতে, আইসের এই কঠোর অবস্থানের কারণে অভিবাসী পরিবারগুলো এখন জনজীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। বাচ্চারা স্কুলে যেতে ভয় পাচ্ছে এবং ছোটখাটো কাজ বা কেনাকাটার জন্য বাইরে বের হওয়াও এখন ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। গত ডিসেম্বরে একজন ফেডারেল বিচারক ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তারের এই প্রক্রিয়াকে আইন পরিপন্থী বলে ঘোষণা করার পর ডিসিতে গ্রেপ্তার কিছুটা কমেছে। তবে ম্যারিল্যান্ড এবং ভার্জিনিয়ায় ধরপাকড় এখনও সমান তালে চলছে। প্রশাসনিক রদবদল এবং আইনি চ্যালেঞ্জ সত্ত্বেও এই অভিযান অভিবাসী সম্প্রদায়ের মধ্যে এক গভীর অনিশ্চয়তা তৈরি করেছে। তাদের প্রশ্ন, নিয়ম মেনে চলার চেষ্টা করেও কি তারা নিরাপদ?